ইন্ডিয়ার সঙ্গে 1-1 রেজাল্ট এত খারাপ না, মানে খারাপ না বললে কি, বাংলাদেশ ইন্ডিয়া 50-50 ম্যাচ, যে কেউ জিততে পারে। দেখার জন্য একটু সময় নিচ্ছে, বাট তারা গুড প্লেয়ার, সুযোগ পেলে তারা তাদের কাজটা করবে। তারা ফুটবল ফ্যান, তাদের মন্তব্য আপনাকে এই ধরনের মন্তব্য তারা করতে পারে। কারণ আজকের এবং গতকালের দুইটা ম্যাচে আমরা দেখলাম যে ডেকলানকে বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে, যে পরপর দুইটা ম্যাচে তাকে একাদশে রাখা হলো না, এর কারণ কি হতে পারে? কোচিং স্টাফের কিছু প্ল্যান থাকতে পারে এবং তাকে দেখার জন্য সময়টুকু আপনাকে দিতে হবে। তারা নিঃসন্দেহে ভালো প্লেয়ার কারণ যারা বাইরে থেকে আসে তাদের বেসিক বলেন, টেকনিক্যালি তারা অনেক সাউন্ড হয়, কারণ তারা ছোটোকাল থেকেই একাডেমিগুলিতে ভালো ট্রেনিং পায়। আমি মনে করি যে তাদেরকে আমার মনে হয় দেখার জন্য একটু সময় নিচ্ছে, বাট তারা গুড প্লেয়ার, সুযোগ পেলে তারা তাদের কাজটা করবে। আমি মনে করি তাদেরকে আরও বেশি, মানে আপনার একটা হলো সময় লাগবে, আরেকটা হলো তাকে ইউজ করা। এগুলো আসলে কোচিং স্টাফের ব্যাপার। ইটস নট আমরা বললাম আর হলাম তা না। যারা টিমের সঙ্গে ইনভলভমেন্ট আছে, কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট, তারা ভালো বলতে পারবে কেন বসে রাখতেছে, কেন ম্যাচ টাইম কম পাচ্ছে, ম্যাচ টাইম বেশি দিলে কি হতে পারে, সব কিছু তারা বলতে পারবে। এবং আমরা যদি বলি বাংলাদেশের ফুটবল ফ্যানদের একটা রেনাউন্ড ফ্যান গ্রুপ সেভ বাংলাদেশ ফুটবল, সেখানে একটা পোস্টে বলা হয়েছে যে অ্যাসিস্ট্যান্ট কোচ আতিকুর রহমান মিশুর একটা জঘন্য সিন্ডিকেট চলছে, যে কারণে আসলে 3 নম্বর জার্সির রিদওয়ান ক্লুলেস খেলছেন, তারপরও সেই খেলছেন, কিন্তু সাবস্টিটিউট নামানোর পরেও আসলে ডেকলানকে নামানো হচ্ছে না। এবং এটা আসলে চূড়ান্ত লেভেলের নোংরামি এবং ম্যানেজমেন্টের নির্লজ্জতা। এই বিষয়ে আপনি কি বলতে চান? দেখেন, স্বাভাবিক, আপনার যারা ফুটবল ফ্যান তাদের মন্তব্য আপনাকে এই ধরনের মন্তব্য তারা করতে পারে, কারণ তারা আসলে ফুটবলকে ভালোবাসে। আই থিঙ্ক তাদের মন্তব্যের দিক দিয়েও যদি চিন্তা করা হয়, তাহলে ম্যানেজমেন্টকে আরও বেশি সতর্ক হওয়া উচিত। আমরা যেটাই করি না করো, এখন কারোর প্রতি যদি আমরা দোষ দিয়ে থাকি, তাহলে সেটাকে আসলে কনফার্ম হতে হবে। আমি আসলে আমাদের ফুটবল ফ্যানরা এখন ফুটবলের প্রতি যে ভালোবাসা, ফুটবলের প্রতি তাদের যে উৎসাহ বলেন, তাদের যে ইচ্ছা, মানে ফুটবলের প্রতি তারা ফুটবলকে যে জায়গায় নিয়ে যেতে চায়, আমাদের ফ্যান যেরকম দরকার ওরকম আমাদের দরকার আপনার কোচিং স্টাফ, আদারকে রেসপেক্ট করা। আমি মনে করি যে এই জিনিসগুলো যদি হয়ে থাকে, সিন্ডিকেট ওয়ার্ডটা যদি আসলে কনফার্ম হয়ে থাকে, তাহলে এটার একটা শাস্তির ব্যবস্থা আছে। প্লাস হলো যদি না হয়ে থাকে, কোচিং স্টাফদের আরও সচেতন হওয়া উচিত। কারণ আসলে আমরা কেউ কিন্তু আমরা এই যে ফ্যান বলেন, ফ্যান ব্যাচ বলেন, আমরা যারা এক্স প্লেয়ার, ন্যাশনাল এক্স প্লেয়ার বলেন, রানিং ফুটবল প্লেয়ার বলেন, আমরা কেউ কিন্তু টিমের সঙ্গে ইনভলভ না। আমরা টিমের থেকে অনেক দূর বাইরে। আমরা যদি টিমের সঙ্গে ইনভলভ থাকতাম, তাহলে আমি কোনো কিছু মন্তব্য করলে এটা একটা গুড সাইড থাকতো, ব্যাড সাইড থাকতো। বাট এখন আমি না, ইনভলভমেন্ট আমার নাই, আমি কোনো মন্তব্য করাটা এটা আসলে টিমের জন্য খারাপ হইতে পারে। কারণ টিম একটা টুর্নামেন্টে গেছে, টুর্নামেন্টটা ফিনিশ করে আসবে, দেন ভালো রেজাল্ট একটা, যেমন আজকে আমি মনে করি ইন্ডিয়ার সঙ্গে 1-1 রেজাল্ট এত খারাপ না, মানে খারাপ না বললে কি, বাংলাদেশ ইন্ডিয়া 50-50 ম্যাচ, যে কেউ জিততে পারে। আমরা যদি আমরা ইন্ডিয়াকে অনেক দূরে এগিয়ে রাখি, বাট কোয়ালিটি প্লেয়ার ইন্ডিয়া থেকে আমাদের বাংলাদেশের প্লেয়ার বেশি আছে। 1-1 হয়েছে, আমরা ম্যাচ জিততে পারলাম, আমাদের জন্য বেটার হইতে, আমরা ম্যাচ জিততে পারি নাই, তাদেরকেও ম্যাচ জিততে দিই নাই। আমি মনে করি যে এগুলো নিয়ে আরও কনসাল্ট হওয়া উচিত। আমাদের মন্তব্যটা আসলে আমি ফ্যানদের বলবো, আমাদের মন্তব্য যেন কিছুটা রেসপেক্ট থাকে। কারণ আসলে যারাই থাকুক, সিন্ডিকেট ওয়ার্ডটা আসলে এখন নিয়মিত এটা ন্যাশনাল টিম থেকে শুরু করে প্রত্যেকটা টিমের ব্যাপার। বাট আমরা যদি কাছ থেকে দেখি রেজাল্টের ব্যাপার বলেন, কাছ থেকে যদি আমরা তাদেরকে অবজার্ভ করতে পারতাম বা টিমের সঙ্গে থাকতাম, তাহলে আমরা বলতে পারতাম। আমি বলতে পারতাম, বাট আমি ওখানে মন্তব্য না করা উচিত। আমি মনে করি যে ফ্যানদেরও তাদের চোখ থেকে তারা যেটা দেখছে, তারা সেটাকে বলছে, সেটা ম্যানেজমেন্ট কীভাবে তাদেরকে নিবে। ম্যানেজমেন্ট যদি তাদেরকে ভালোভাবে নেয়, আমি মনে করি ম্যানেজমেন্টের ইনভলভমেন্ট কোচিং স্টাফের মধ্যে থাকবে, এবং যদি কোনো কিছু হয়ে থাকে সেটা শুধরানোর জায়গা আছে, সামনে ম্যাচ আছে, শুধরা নিয়ে ভালো, মানে আমি মনে করি যে আমাদের জন্য ভালো হবে।